গুড ইভিনিং। আমার নাম অসিত হালদার। আমি এমকম এমবিএ ফাইন্যান্স এসিপি সার্টিফাইড অ্যান্ড অলসো গভর্নমেন্ট অফিসার। আমি তোমাদেরকে এই যে ওয়েস্ট বেঙ্গল অডিটেড অ্যাকাউন্ট সার্ভিস, যেটা ডাইরেক্ট এন্ট্রি পরীক্ষা হয় পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে, সেই পরীক্ষার আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে পড়াবো। এই ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ তোমাদের জন্য ফ্রি অফ কস্টে হবে। এখানে কোনো রকম তোমার কোনোভাবেই টাকা কড়ি দিতে হবে না। এবং আজকে যে কারণে আমি চ্যানেলটা এলাম, যে 1 ডিসেম্বর থেকে আমি চালু করব এই কোচিংটা অনলাইনে। প্রত্যেক দিন আমি সোম থেকে শনিবার পর্যন্ত এভরিডে তোমাদের জন্য ক্লাস নেব। এবং তোমরা প্রত্যেক দিন, তোমরা এটা লাইভ হবে না, ভিডিওগুলো ইউটিউবের মধ্যে থাকবে, তোমরা যখন খুশি তখন দেখতে পারো। অ্যাজ পার সিলেবাস যেটা থাকবে সেই অনুসারে কোচিংটা হবে, সেটা সেইভাবেই পড়ানো হবে। আমি এই সিলেবাসের তো অনেক বড় সিলেবাস, সেই সিলেবাসে আমি কতটুকু পোর্শন তোমাদেরকে দেব সেটা নিয়ে একটা আমরা আলোচনা করি। সিলেবাসটা তোমরা জানো যে প্রিলিমিনারি এক্সামিনেশন হয় 200 মার্কসের। এই 200 marks, the preliminary exam will consist of only 2 papers of general studies. The question papers will be of objective type, consist of 200 multiple choice questions. The paper will carry 200 marks and will be of 2.5 hours duration. The standard of paper will be of level of knowledge as expected of a Bachelor of Commerce of a recognized Indian university or institute. The paper will consist of two groups, Group A and Group B. The paper will include questions covering the following fields of knowledge. দেখো কি কি fields আছে, প্রিলিমিনারি এক্সামটা কি কি ফিল্ডের উপর হয়। ইংলিশ কম্পোজিশন 50 মার্কস, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া and Indian national movement, জিওগ্রাফি and reasoning, এটা হবে তোমার 40 মার্কস। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু নীতি উদ্যোগ, এলসওয়াইজ প্ল্যানিং কমিশন, ফিনান্স কমিশন, ফাইন্যান্স অ্যাকাউন্টস এন্ড অডিট, এটা 35 মার্কস। এই সবটাই আমার কাছে পাবে, কারণ এখান থেকে তুমি পাচ্ছ 125 মার্কস। এরপরে দেখো নিচে কি আছে, নিচে আছে তোমার বাংলাতে লেখা আছে, তারপর আবার ইংলিশেতে আসছে কি আছে। দেখো কি কি আছে, যারা বাংলা ফলো করবে তারা বাংলাটা দেখে নিতে পারো। এখান থেকে বিজনেস ম্যাথামেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স আছে, এটা আমি পড়াবো না। অ্যাকাউন্টেন্সি কস্টিং পড়াবো, 40 মার্কস আছে। তাহলে এই যে টোটাল 165 মার্কস এমসিকিউ বেস কোশ্চেন, এটা রিগোরাসলি তোমাদেরকে প্রত্যেক দিন 1 ঘন্টা করে হবে। রিগোরাসলি এভরিডে তোমার 50 মার্কস, এভরিডে 1 ঘন্টা করে প্রতিদিন হবে। ঠিক আছে। এরপরে যে মেন এই একটা কথা বলিনি, যারা প্রিপারেশন নেবে, যেহেতু প্রিলিমসের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে খুব একটা বেশি সময় পাওয়া যায় না, তাই একসাথে কিন্তু দুটোকে তোমার প্রিপারেশন নিতে হবে। দিনরাত এক করে পড়াশোনা করলে হ্যাঁ খুব ভালো। যারা যারা বিকম পাস করেছো তারা পরীক্ষা দিতে পারবে, যারা এমকম করেছো তারা তো আছেই, তাছাড়া যারা সিএ ইন্টার করেছো এবং গ্রাজুয়েশন করা আছে তারা পরীক্ষায় বসতে পারবে, এবং চার্টার্ড অ্যাকাউন্টিং যারা আছেন তারাও বসতে পারবে এই পরীক্ষাতে। কোনো অসুবিধা নেই, সকলেই পরীক্ষা দেবে। খুব ভালো সার্ভিস একটা আমাদের, এটা গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গলের আমাদের একটা খুব ভালো খুব একটা সম্মানজনক একটা পোস্ট। আমরা পোস্ট নিয়ে চাই অনেক ডিপার্টমেন্টে, যত পশ্চিমবাংলার যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টে আমাদের সার্ভিসের লোকেরা রয়েছেন এবং বিভিন্ন জায়গায় সম্মানজনক পদে থাকেন। তাহলে আমরা মেন পরীক্ষায় দেখি, মেন পরীক্ষাতে কি থাকে, কম্পালসারি পেপার থাকবে আর অপশনাল পেপার থাকবে। কম্পালসারি পেপার মধ্যে কি থাকবে দেখো, কম্পালসারি পেপার থাকবে 500 মার্কসের, এটা হচ্ছে কম্পালসারি পেপার। এই কম্পালসারি পেপার মধ্যে আমি তোমাদেরকে কি পড়াবো, এখান থেকে কম্পালসারির মধ্যে আমি পড়াবো তোমাদেরকে 3টে সাবজেক্ট, 300 মার্কস। একটা হচ্ছে বেঙ্গলি, একটা হচ্ছে জেনারেল আর কারেন্ট অ্যাফেয়ার্স, একটা হচ্ছে অডিটিং। তাহলে 3টে মার্কসে 300 মার্কস। তাহলে ওই দিকে পাচ্ছ তো প্রিলিমস এর জন্য পাচ্ছ 165 মার্কস, এখানে মেন্সে পাচ্ছ তুমি 300 মার্কস। ঠিক আছে।
আর মেন সেট যে তোমার অপশনাল সাবজেক্ট আছে, সেই অপশনাল সাবজেক্টগুলো থেকে আমি পরে তোমাদেরকে জানাবো কোন সাবজেক্টটা আমার টার্গেট আছে তোমাদেরকে ডাইরেক্ট ট্যাক্স এন্ড ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ ইনকাম ট্যাক্স এন্ড জিএসটি সম্বন্ধে পড়ানো। এইটা আমার 1 মাস পরে তোমাদের যখন প্রিলিমস হয়ে যাবে, 1 মাস পড়ানো হয়ে যাবে, তারপর আমি এটা শুরু করব। আরেকটি ইচ্ছা আছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম সম্বন্ধে তোমাদেরকে একটা ভালো, যেহেতু প্রত্যেকটা গ্রুপ থেকে এই বেসিক্যালি এই সাবজেক্টটা তোমাদের অনেকের থাকে না গ্রাজুয়েশন লেভেলে, এবং থাকলেও সেটা অনেকটা পোর্শন 100 মার্কসের মতো থাকে না। ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেমটা খুব ইজি পেপার আছে এই সাবজেক্ট ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেমটা, রেদার মাইক্রো ইকোনমিক্স অর পাবলিক ফিনান্সের চাইতে। তাই জন্য যে কোনো একটা পেপারের মধ্যে বেস্ট হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেমটাকে নেওয়া। তাছাড়া এখানে যে তোমার তার পরবর্তী গ্রুপে যেটা রয়েছে তোমার, এখানে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এন্ড অ্যাডভান্স অ্যাকাউন্টিং, যেটা তোমার যে পেপারটা তোমার ভালো লাগে তুমি সেই পেপারটাই নেবে। এই দুটোর মধ্যে তোমার যে কোনো একটা নিতে পারবে, কস্ট এন্ড ম্যানেজ সিএমএ নয়তো অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি নিতে পারবে। আমি মনে করি যেহেতু অ্যাকাউন্টেন্সি পেপারটা তোমরা একাধিকবার করেছো, হাই সেকেন্ডারিতে করছো, কস্টিংটা যারা সিবিএসসি বা আইসিএসসি থেকে পড়াশোনা করনি তারা কস্টিং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে খুব একটা কস্টিং নেই, তার জন্য অ্যাডভান্স অ্যাকাউন্ট তাদের ক্ষেত্রে ভালো হবে যারা কস্টিং। হ্যাঁ, তবে বলবো যে কস্টিংটা অ্যাকাউন্টের সাথে তুলনামূলকভাবে অনেকটা সহজ সাবজেক্ট, স্কোরিং পেপার, কস্টিংও নেওয়া যেতেই পারে। এরপর আসছে আমার ডাইরেক্ট ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা আমি পড়াবো তোমাদেরকে। এই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্স তোমরা প্রত্যেকদিন ক্লাস পাবে। এই সম্ভবত আমি খুব শীঘ্রই এগুলো শুরু করে দেবো, এবং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে দ্রুততার সাথে তোমরা এখানে খুব তাড়াতাড়ি আমি সিলেবাসটাকে শুরু করতে পারি। সব ডিটেলস এখানে লেখা আছে এই সিলেবাসের সম্বন্ধে। দেখো 17 পেজের আমি একটা ডেটাবেস তৈরি করেছি। হ্যাঁ, সমস্ত কিছু আমার সিলেবাস এখানে লেখা রয়েছে, কিভাবে আমি পড়াবো তোমাদেরকে। এত ডিটেলসে যাবো না, সামান্য একটা 10 মিনিটে আমি ভিডিও করব তোমাকে জানানোর জন্য কেবল, যে 1 ডিসেম্বর থেকে আমার এই চ্যানেল শুরু হচ্ছে। একবারে প্রিলিমস থেকে দিয়ে শুরু হবে, এবং সেটা জেনারেল নলেজ থেকে শুরু হবে। প্রত্যেক দিন তোমার জেনারেল নলেজের উপর 50 থেকে 100 মার্কসের কোশ্চেন আলোচনা হবে। তোমরা এটা ফলো করবে, এবং তোমরা কোশ্চেনের সাথে তোমাদের টাস্ক দেবো, তোমরা নিজেরা করবে, সেটা আমরা চেক করতে পারো না। সেটা যদি রেগুলার প্র্যাকটিস করো দেখবি জলের মতো সহজ সরল হয়ে গেছে। এসো আমরা একসাথে এই পরীক্ষাটা ঝাঁপিয়ে পড়ি, এবং আশা করি তোমরা আমার ডাকে সাড়া দেবে। এবং এই চ্যানেলটাকে অবশ্যই, একবারে নিউজ চ্যানেল, একবারই প্রথম খুলছি স্বাভাবিকভাবে, এটা একবারে নিউজ চ্যানেল, তোমরা এটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং যেহেতু এই ব্যাপারটা আমি খুব ভালো জানি ব্যাপারটা নিয়ে, তাই আমি আশা করব যে তোমাদেরকে আমি স্যাটিসফাই করতে পারবো। ধন্যবাদ। তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো, আমি শেয়ার করে রাখো, যে দ্রুততার সাথে আমরা যাতে আবার মিলিত হতে পারি। মাঝখানে আমি আবার আসবো, 1 তারিখের আগে আমি আবার আসবো, তোমাদেরকে বলবো, আবার এসে তোমাদেরকে ছাড়া দেবো আমি। ঠিক আছে, ধন্যবাদ।